নিজের জীবনটা পরিবর্তন করুন। জীবনে দুটি জিনিস অন্তত করুন, নামাজটা ধরুন আর কোরআন ধরুন। কটা? আমি কোনো আর অন্য কিচ্ছু আপনাকে ছাড়তে বলছি না, শুধু দুটো আমল আজ থেকে করবেন, নামাজটা পড়বেন আর কোরআনটা শিখবেন। এটা পারবেন ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ বলেন। অনেকে হুজুর দোয়া জানি না, কিচ্ছু জানার দরকার নাই, আল্লাহু আকবার বলতে পারেন তো? আল্লাহু আকবার জানেন না? আল্লাহু আকবার বলে কাপড়টা পাক করে মসজিদে নামাজ পড়ুন। আস্তে 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 4টে সূরা শিখে নেবেন, ইনশাআল্লাহ আপনার নামাজ কমপ্লিট হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। 4টে সূরা, 4টি দোয়া, এই দিয়ে নামাজ শুরু করুন। আস্তে আস্তে করে শিখবেন, শেখার কোনো শেষ নাই। আজ আমাদের যুব সমাজ তারা ইসলাম থেকে অনেক দূরে সরে যাচ্ছে ভাই। আমি যদি আমার ছেলেকে নামাজি না করে যেতে পারি, আমার ছেলেটাকে যদি আমি কোরআন না শিখিয়ে যেতে পারি, তো আমার মরণের পরে কেউ আমার ছেলেটাকে মসজিদে আনবে না। আমি যদি আমার ছেলেকে কোরআন না শিক্ষা দিয়ে যাই, আমার ছেলেটাকে আমি যদি শিক্ষিত না বানিয়ে যাই, আমার ছেলেটাকে যদি আমি মানুষ না বানিয়ে যাই, আমার মরণের পরে পৃথিবীর কেউ আর আমার ছেলেকে মানুষ বানানোর চেষ্টা করবে না, কেউ করবে না। আপনি আপনার দায়িত্ব নেন, কথা মনে থাকবে ইনশাআল্লাহ। তাই আল্লাহ পাক শুনে দিচ্ছে, ইন্না হাদিহি উম্মাতুকুম উম্মাতাও ওয়াহিদা ও আনা রাব্বুকুম ফাত্তাকুন। তাহলে নবী 73 দল বলে গেছে, এক দল জান্নাতে যাবে। দলটা কোনটা নিজেরা ঠিক করবেন। নবী বললেন, আমি যে পথে আমার সাহাবারা যে পথে, আমি যে পথে আমার সাহাবারা যে পথে, আমার জিন্দেগিটা আমার সুন্নাতটা যার মধ্যে পাবে, রাসূলের কাছাকাছি কিয়ামতের দিন সেই ব্যক্তিকে পেয়ে যাবে। জোরে বলো। একজন হাক্কানি পীরের কাছে একটা মুরিদ গেছে, 1 মাস তার বাড়িতে খেলো। মুরিদ চলে যাচ্ছে, যাওয়ার সময় বলছে, হুজুর আসসালামু আলাইকুম। পীর সাহেব বলছে, বাবা 1 মাস তো খেলে, কিছু বলে যাও, আমার মধ্যে কি দেখলে? বলে, হুজুর আপনার কাছে এসেছিলাম আপনার কোনো কেরামতি দেখবো বলে। বলছে, কোনটা দেখেছো? বলছে, হুজুর না কিছুই পাই নাই, তবে একটা কেরামতি আপনার, একটা কাজ আপনার মধ্যে দেখেছি। এই 1 মাসের মধ্যে আপনি কখনো সুন্নাতের বড় খেলাপ কোনো কাজ করেন নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। খেয়েছেন সুন্নাতি তরিকায়, দস্তরখান বিছিয়ে, দুটো হাত ধুয়ে বিসমিল্লাহ বলে, শুয়েছেন সুন্নাতি তরিকায়, ঘুমিয়েছেন সুন্নাতি তরিকায়, পোশাক পরেছেন সুন্নাতি তরিকায়। আপনার বাড়ির মধ্যে প্রত্যেকটি আমল, আপনার ঘুমানো, খাওয়া, কথাবার্তা, চলাফেরা, যা কিছু দেখেছি সবকিছু 1 মাস দেখেছি নবী সুন্নাতের উপরে, সুন্নাতের বাইরে কোনো আমল আপনার জীবনে দেখি নাই। ওই সময় পীর সাহেব বললেন, এ মুরিদ তুমি চলে যাচ্ছ, শোনো, তুমি আমার কারামতি দেখতে এসেছো, এটাই সবচাইতে বড় কারামতি পীরের। যে পীর সুন্নাতের উপরে পাবন্দি, এটাই হলো পীরের সবচাইতে বড় কারামত। জোরে বলো সুবহানাল্লাহ। যে পীরের মধ্যে সুন্নাত নাই, যে আলেমের মধ্যে নবীর কোনো সুন্নাত নাই, এখানে যে ড্রেস পরে আছি, বাড়িতে গেলে সম্পূর্ণ আলাদা। এখানে কোরআনের কথা বলছি, বাড়িতে গেলে সম্পূর্ণ আলাদা। এখানে মজলিসে এসেছি তাই সবার সামনে বক্তা, আর বাড়িতে গেলে আমার চরিত্রটা সম্পূর্ণ আলাদা। টাকা ছাড়া কিচ্ছু চিনি না, যার টাকা যে আমার বেশি দেবে সেই দলের দিকে আমি চলে যাব। যে ভক্ত আমার টাকা দেবে তার জন্য আমি কেঁদে দেব, যে আমার বাড়িতে ভালো খাবার নিয়ে যাবে তার জন্য দোয়া করব। একবারও নামাজের কথা বলবো না, একবার কোরআন শিক্ষার কথা বলবো না। এটা কখনো সুন্নাত কখনো হতে পারে না। আল্লাহর হাক্কানি ওলি আর পীর হলো সে, দুনিয়ার পিছনে লাথি মেরে আখিরাতের রাস্তা ধরেছে যে খাঁটি অরিজিনাল পীর বর্তমানে সে। জোরে বলো। এটা দেখতে হলে দূরবীন লাগবে, মাইক্রোস্কোপ যন্ত্র লাগবে, তাছাড়া খুঁজে পাওয়া, জোরে বলো, যাবে না। তাই আল্লাহ পাক শোনাচ্ছে, তোমাদেরকে কোরআন দিয়েছি, সবাইকে মজবুত করে ধরো, নিজেদের মধ্যে বিচ্ছিন্ন হয়েও না। আর বিচ্ছিন্ন হয়েও না, সবাই মিলে যখন তোমরা এক জায়গায় হবে, এক জায়গায় হওয়ার পরে সূরা আল ইমরানে আল্লাহ আবার দায়িত্ব দিচ্ছে। আল্লাহ বলছে, বিচ্ছিন্ন তোমরা ছিলে, কোরআন এসে এক করে দিল, পরস্পর বিভেদ করেছিলে, সবাইকে এক করে দিলাম। এইবার একটা দায়িত্ব উম্মতের কাঁধে দিয়ে দিলাম। কি দায়িত্ব আমাদের জানা আছে? শুধু জলসা দেওয়া, হ্যাঁ,
বাড়িতে ইসালে সওয়াব না, দায়িত্বটা কি? ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র ইয়ামুরুনা বিল মা'রুফি ওয়ায়ানহাউনা আনিল মুনকার ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। তোমাদের মধ্যে একদল লোক থাকবে যারা মানুষকে কল্যাণের দিকে ডাকবে। সুবহানাল্লাহ, জোরে বলেন না। যারা মানুষদেরকে সৎ কাজের আদেশ দেবে। সমাজে অন্যায় যখন ভুরি ভুরি, তখন পীর সাহেবের মুখে কোনো কথা থাকবে না, বক্তার মুখে কথা থাকবে না, ইমাম মুখে কুলু পেটে শুধু মাথা নিচু করে ইমামতি করে যাবে। এটা কখনো হাক্কানি আলেমের কাজ হতে পারে না। ইমাম ইবনে তাইমিয়া রহমতুল্লাহ আলাইহি বলছেন, হাক্কানি আলেমকে 3 জায়গায় পাওয়া যাবে। জোরে বলেন কোন জায়গায়? এক হচ্ছে হাক্কানি আলেমকে পাওয়া যাবে জেলখানায়, 2 নম্বর হাক্কানি আলেমকে পাওয়া যাবে যুদ্ধের ময়দানে, জিহাদের ময়দানে, 3 নম্বর হাক্কানি আলেমকে পাওয়া যাবে কবরডাঙ্গায়। আরো হাক্কানি আলেমকে কোনো জায়গায় পাওয়া যাবে না। আলেম যদি ঘন ঘন পয়সাওয়ালার বাড়িতে যায়, আলেম যদি ঘন ঘন কোনো বিশাল কোটিপতি লোকের বাড়িতে ওঠা বসা করে, আলেমের ইলিমটা যদি মানুষের মাল কামানোর উদ্দেশ্য হয়, ইমাম সাহেব শুধু যদি ধনী ব্যক্তির সঙ্গে ওঠা বসা করে, পীর সাহেবের সাথে সম্পর্ক যদি শুধু পয়সাওয়ালা লোকের সাথে থাকে, গরিব গেলে তার বাড়িতে জায়গা নাই, ধনী গেলে তার বাড়িতে রাত্রে ঘুমাতে দিচ্ছে, বুঝতে হবে এটা কখনো হাক্কানি আলেমের কাজ হতে পারে না। হাক্কানি আলেম ছিল ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি, যার মৃত্যুটা কোনো জায়গায় হয় নাই, জেলখানায় যার মৃত্যুটা হয়েছে। হাক্কানি আলেম ছিলেন ইমাম শাফি, ইমাম আহমদ বিন হাম্বল, ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি। তাদের কারোর মৃত্যু স্বাভাবিক হয়নি, প্রত্যেকের মৃত্যু হয়েছে বিদেশে জেলখানায়। আর বর্তমান হাক্কানি আলেমগুলো যদি দেখতে হয়, দেখতে চলে যান, বাংলাদেশে আছে, আমাদের দেশেও আছে, অধিকাংশ পড়ে আছে যুদ্ধের ময়দান। যুদ্ধের ময়দান মানে লড়াই করছে বন্দুক নিয়ে নয়। বর্তমান যুদ্ধের ময়দান সবচাইতে হলো কোনটা জানেন? শিরিকের বিরুদ্ধে কথা বলা, সমাজে জেনাকরের বিরুদ্ধে কথা বলা, মদের বিরুদ্ধে কথা বলা, অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানো, অন্যায়ের বিরুদ্ধে গর্জে উঠে সত্যপথে আহ্বান করছে যারা, হকের উপরে আছেন তারা। জোরে বলো সুবহানাল্লাহ। আর হকের উপরে আছে তারা যে আলেমের দ্বারায় বর্তমানে মাদ্রাসা মসজিদগুলো পরিচালনা হচ্ছে। এবার আপনি নিরপেক্ষ চশমাটা চোখে লাগিয়ে দেখুন, কারা জনগণের টাকাগুলো তুলে দামি দামি গাড়ি কিনছে, বড় বড় অট্টালিকা বানাচ্ছে, আর কারা জনগণের টাকাটা তুলে বড় বড় মাদ্রাসা বানিয়ে ইয়েতিম বাচ্চাদেরকে মানুষ করছে, প্রতি বছর শত শত আলেম বানাচ্ছে, শত শত মুফতি সাহেব, কারি সাহেব তৈরি হচ্ছে। এটা করছে কারা? আর মূর্খ জনগণের টাকাটা বুঝিয়ে এনে নিজের গাড়ি বাড়ি ভুঁড়ি বাড়াচ্ছে কারা? এটা আপনি যদি একটু তাকান তাহলে বুঝতে পারবেন হকের উপরে কারা আছে। কথা মনে থাকবে ইনশাআল্লাহ। এই মাদ্রাসার প্রতি আপনাদের আমাদের সবার যেন লক্ষ্য থাকে ইনশাআল্লাহ। বলেন, কোনো ভেদাভেদ করবেন না। আমি এতক্ষণ ঐক্য নিয়ে কথা বললাম, আজ থেকে আমরা সকলে এক হয়ে যাব। বলুন ইনশাআল্লাহ, বলুন না ইনশাআল্লাহ। মত পার্থক্য থাকবে কিন্তু মনোপার্থক্য যেন না থাকে। সব লোক কি ইয়া নবী সালামু আলাইকা বলবে? বলবে না। সব লোক কি তবলিগ জামাতে যাবে? যাবে না। সব লোক কি ফুরফুরায় যাবে? যাবে না। বিভিন্ন দলের লোক থাকবে, কেউ হুজুরের মুরিদ থাকবে, কেউ তবলিগ জামাত থাকবে, কেউ আজানগাজি থাকবে। এটাই তো মানুষের মধ্যে বৈশিষ্ট্য, সব থাকবে। কিন্তু সবাই থাকবে আর সবাই যে এক কাজ করবে ব্যাপারটা তা নয়। যার কাজ যে যার ভক্ত তাকে ভক্তি করতে দিন। কিন্তু আমাদের উপর যখন কোনো জুলুম অত্যাচার নেমে আসবে, মসজিদ নির্মাণের ক্ষেত্রে, মাদ্রাসা নির্মাণের ক্ষেত্রে, জাতির এই ক্রান্তি লগ্নে আর যেন আমরা কোনো বিভেদ না করি। একজন কিয়াম করে না বলে আমরা তাকে লাথি মেরে ফেলে দেবো স্টেজ থেকে, একজন ব্যক্তি জামাতে যাচ্ছে বলে কাফের বলে ফতোয়া দেব, এটা যেন আমার মধ্যে যেন না থাকে ভাই। কথা মনে থাকবে? যে যা পারছে করুক, তার জবাবটা সে দেবে, কিন্তু সে যে আমার একটা কলেমার ভাই, এইটুকু যেন আমরা মাথায় রাখি। রাখবো ইনশাআল্লাহ? বলেন না। আমি কোনো বিভেদের কথা এতক্ষণ বলেছি? বলি নাই। কোনো দলকে খারাপ বলেছি? বলি নাই। হক কোনটা না হক কোনটা সেটা আপনি একটু জাস্টিফাই করলে বুঝতে পেরে যাবেন।
আল্লাহ পাক বলছে তোমরা শ্রেষ্ঠ উম্মাত, তোমাদের দায়িত্ব হচ্ছে সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ। সৎ কাজের আদেশ আর অসৎ কাজের নিষেধ করবে যারা, আল্লাহ পাক বলছেন তারাই হচ্ছে প্রকৃত সফল। জোরে বলুন সুবহানাল্লাহ। আবার একটু সামনে গিয়ে আল্লাহ বলছে কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকারি ওয়া তু'মিনুনা বিল্লাহ। তোমরা উত্তম জাতি, তোমরা তো সবচাইতে শ্রেষ্ঠ জাতি, তোমাদেরকে বেছে বেছে আমি আল্লাহ শ্রেষ্ঠ জাতি হিসাবে বানিয়েছি। দায়িত্ব দিয়েছি দুটো, একটা হলো সৎ পথে মানুষকে আহ্বান করবে, আর একটা অন্যায় দেখলে ক্ষমতা দিয়ে সঙ্গে সঙ্গে রুখে দেবে। এবার একটা হাদিস বলছি, মান রা মিনকুম মুনকারা ফালিয়ুগাইর বিয়াদিহি। আল্লাহর নবী বলছে তুমি যদি কোনো অপরাধ দেখো, তুমি যদি কোনো অন্যায় দেখো তোমার চোখের সামনে, ক্ষমতা থাকলে তুমি রুখে দাও। প্রধান এমএলএ এমপি হলে তুমি ক্ষমতা দিয়ে রুখে দাও, ইমাম হলে কমিটির দ্বারা সেই অন্যায়কে রুখে দাও, বাপ হলে তোমার আরো প্রতিবেশীকে এক জায়গা করে রুখে দাও। তোমার যে লেভেলে ক্ষমতা আছে ওই ক্ষমতা দিয়ে তুমি অন্যায়টাকে প্রতিহত করো। এটা হচ্ছে ফার্স্ট ক্লাস ইমানদার। ফাইল্লাম ইয়াস্তাতি ফাবিলিসানিহি, যদি হাত দিয়ে ক্ষমতা রুখে দেওয়ার ক্ষমতা তোমার না থাকে, তুমি মুখ দিয়ে কমপক্ষে প্রতিবাদ করো। তুমি একা দেখছো পুরো সমাজ অন্যায় করছে, কেউ তো কারো কথা শোনে না, তোমার মধ্যে ঈমান আছে, মুখ দিয়ে প্রতিবাদ করে, অন্তত প্রতিবাদ করে নিজের ঈমানের পরিচয় দাও। মুখ দিয়ে প্রতিবাদ করা হলো সেকেন্ড ক্লাস ঈমানদার। ফাইল্লাম ইয়াস্তাতি ফাবিলিসানিহি। আর থার্ড ক্লাস ঈমানদার হলো অন্তর থেকে ঘৃণা করে দূরে সরে যাওয়া, যার ক্ষমতা দিয়ে কেউ প্রতিবাদ করলো না, মুখ দিয়ে প্রতিবাদ করলো না, হাত দিয়ে প্রতিবাদ করলো না, অন্তর থেকে ঘৃণা করলো না। নবী বলছেন অন্তর থেকে ঘৃণা হলো দালিকা আদওয়াফুল ঈমান, দুর্বল ঈমানের পরিচয়। অন্যায় দেখে হাত চালায় না, মুখ খোলে না, অন্তর থেকে ঘৃণা যে করে না, আল্লাহ নবী বললেন সরিষা পরিমাণ ঈমান তার মধ্যে নাই। সুদখোরের বাড়ি যদি বড় কুরবানি জবাই হয়, সেই গরুর মাংস সবাই খাবো না? খাবো না? খাবো? খাবো না? এখন আমরা বলছি খাবো না, যারা হকের উপরে আছেন খাবো না বলছি। 2 কেজি যদি বাড়িতে চলে আসে, যাই হোক বাবা, কুরবানির গোশত ফেলে দিবি, নিয়ে নে। সুদখোরের বাড়ি খাবো না আমরা সবাই চিৎকার করে জলসায় বলছি, কিন্তু সুদখোর যদি 5000 টাকা হাদিয়া আমার পকেটে দেয়, তখন কি হবে? আল্লাহর নবী সুদের সঙ্গে যুদ্ধ ঘোষণা করেছেন, বলুন নাউজুবিল্লাহ। আজকের গোটা সমাজ রন্ধে 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 সুদ ঢুকে গেছে। এটা থেকে বাঁচানোর উপায় কি? বাঁচানোর উপায় একটা হচ্ছে মানুষের মধ্যে আল্লাহর প্রতি ভয় তৈরি করা। আল্লাহর ভয় যখন বান্দার দিলে থাকবে, ওই বান্দাকে যদি গুলিও করেন 1 টাকার হারাম খাবে না। কি বলছেন আপনারা? এই হ্যাঁ না বলেন না? আল্লাহর ভয় যখন কোনো মানুষের সিনায় আসবে, খাউফে ইলাহি যখন কারোর মধ্যে তৈরি হবে, তাকে দিয়ে সুদ খাওয়ানো দূরের কথা, 1 টাকা ঘুষ খাওয়ানো যাবে? যাবে না। তার মেয়ের ছেলের বিয়েতে কখনো 15 টাকা সে দাবি করবে? করবে না। যখন আল্লাহর ভয় কারোর মধ্যে থাকবে, আর এই আল্লাহর ভয়ে কাদের মধ্যে সবচাইতে বেশি আছে জানেন? ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা। আল্লাহ পাক বলছে শুনে রাখো, আমার বান্দাদের মধ্যে সবচাইতে ভয় করে আমার তারা আলিম সম্প্রদায় যারা। জোরে বলুন কোন আলেম? যে আলেম টাকা ছাড়া জলসায় আসে না, কম দিলে বদদোয়া করে, ভক্তদেরকে জাহান্নামে পাঠিয়ে দেওয়ার বদদোয়া করে, এটা কি হক্কানি আলেম? জোরে বলেন। টাকা 500 টাকা কম দিলে বক্তার চোখ যদি সম্পূর্ণ ঘুরে অন্যদিকে হয়ে যায়, বুঝতে হবে এটা কখনো হক্কানি আলেম হতে পারে না। হক্কানি আলেম সে প্রয়োজনে সত্য কথা বলে জেল খাটবে, যে সেটা দেখিয়েছেন আল্লামা দেলোয়ার হোসেন সাইদি। জোরে বলুন সুবহানাল্লাহ।
সেটা দেখিয়েছে ইমামে আজম আবু হানিফা, যাকে জেলখানায় বিষ দিয়ে হত্যা করে দেওয়া হয়েছে। আল্লাহু আকবার। আমরা মুখে হানাফি, কিন্তু কাজে কি আমরা হানাফি? হানাফি হতে চাও, জেল আর জরিমানা জুলুমের মুখোমুখি হতে হবে, তবে তুমি হানাফি। খালি মুখে বলছে হানাফি মাযহাব মানি, অথচ অন্যায়ের প্রতিবাদ আমরা করতে শিখি না। তাই সকলে ঐক্য সহকারে আমরা থাকবো, বলুন ইনশাআল্লাহ। তাহলে এতক্ষণ যে কথাগুলো বললাম, এই মাদ্রাসাটা কার? আল্লাহর। কোরআন কার? আল্লাহর। এই গ্রামে কত মানুষ বাস করে আমার দেখার দরকার নাই। আমি ছোট্ট গুনাহগার, সবচাইতে অযোগ্য, সবচাইতে কম জানা লোক, আপনাদের হাতে ধরে পায়ে ধরে বলে যাব, আপনাদের প্রত্যেক বাড়ির একটা করে সন্তান যেন এই মাদ্রাসা একটু পড়াশোনা শেখে, একটু ইলিম চর্চা করে। এটা করতে পারবেন ইনশাআল্লাহ? বলেন। কোরআন যদি জানান আপনার সন্তানকে, কোরআন যদি শিক্ষা দেন আপনার সন্তানকে, কি লাভ হবে জানেন? মান করা আল কুরআনা ওয়া আমিলা বিমা ফিহি উলবিসা ওয়ালিদাহু তাজান ইয়াউমাল কিয়ামা। নবী বললেন, কিয়ামতের দিনে কোরআন পড়নেওয়ালা ব্যক্তির পিতা মাতার মাথায় আমি আল্লাহ নূরের পোশাক সেদিন পরিয়ে দেব। জোরে বলুন। আর এই পোশাকের এত জ্যোতি, এত তেজ হবে, গোটা হাসরের ময়দান সেদিন আলোকিত হয়ে যাবে। সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করলো না? হাসরবাসী জিজ্ঞাসা করবে, আল্লাহ এই লোকটা কোন দলের, কোন পীর সাহেবের মুরিদ ছিল, কোন দরবারের লোক ছিল? আল্লাহ পাক বলবে, না, এর কোনো পরিচয় ছিল না, একটাই পরিচয় ছিল, কোরআনকে ভালোবেসে নিজের সন্তানকে আলেম, হাফেজ, দিনদার, কোরআনওয়ালা বানিয়েছিল। যার সন্তান কোরআন শিখেছে, কোরআন শিখে জীবনটা নবীর মতো তৈরি করেছে, গড়েছে, হালাল হারাম বাদ বিচার করেছে, আমি আল্লাহ কোরআনের ভালোবেসে তার পিতা মাতার মাথায় সম্মানের টুপি পরিয়ে দিলাম। জোরে বলবেন না সুবহানাল্লাহ? আল্লাহ পাক কোরআনকে হেফাজত করবে হাফেজের সিনায়। সুবহানাল্লাহ। যতই কোরআনের বিরোধিতা করুক, যতই মাদ্রাসা মসজিদের বিরোধিতা ইহুদি খ্রিস্টানরা করুক, বিশ্বের জমিনে ভাই সবচাইতে যে ধর্মের মানুষ বাড়ছে, কোটি কোটি মানুষ যে ধর্মের দিকে আকৃষ্ট হচ্ছে, সেই ধর্মের নামটা হচ্ছে ইসলাম। জোরে বলুন। আমেরিকায় জলসা হয় না ভাই, আমেরিকায় ইসালে সব হয় না, এরকম জলসা হয় না। কিন্তু আমেরিকার মুসলমান এত ইসলাম গ্রহণ করছে কেন? আর আমাদের পশ্চিম বাংলায় প্রত্যেক দিন কয়েক হাজার জলসা হচ্ছে, তারপরের দিন লোক দাড়ি চাচ্ছে কেন? তারপরের দিন মিথ্যা বলছে, সুদ খাচ্ছে কেন? তার কারণ হলো আমেরিকা, ইউরোপ, ফ্রান্স, কানাডা, জার্মান, অস্ট্রেলিয়া, রাশিয়া, এই সমস্ত দেশের মুসলমান কোনোদিন মুসলমানদের দেখে ইসলাম গ্রহণ করে না, কোনোদিন বক্তাদের বক্তব্য শুনে ইসলাম গ্রহণ করে না। তারা প্রথমে বাজারে যায়, একটা কোরআন শরীফ কেনে, নবীর একটা জীবনী কেনে, এই কোরআনটা প্রথমে নিজের মাতৃভাষায় পড়ে, নবীর জীবনীটা প্রথমে নিজের মাতৃভাষায় পড়ে, আর যখন কোরআন বুঝতে পারে হক, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন একজন পারফেক্ট মহামানব, আল্লাহর কালাম, নবীর জীবনী পড়ে তখন নিজের ভুলটা বুঝতে পেরে তার পরের জুমায় কলেমা পড়ে মুসলমান হয়ে যায়। এবার আপনি ভেবে বলুন ভাই, আজকে জলসাতে কোরআনের ব্যাখ্যা, যে আজকে জলসা থেকে কোনো বক্তা কি বলছে যে কোরআনটা আপনারা নিজেরা মাতৃভাষায় পড়বেন? একজন দুজন বলছে, বেশিরভাগ বক্তা কি বলছে? তুমি বাবা মূর্খ সূর্খ মানুষ, কোরআন পুরাণ ওসব বুঝবে না, এই কোরআন পড়তে গেলে 15টা ইলিম লাগবে, তুই পারবে নাকি? অনেক কঠিন জিনিস, খবরদার কোরআন পড়বে না। এই আমার লেখা একটা বই আছে, এটা পড়ো, এতে কিছু ওজিবা, কিছু জিকির, কিছু দরুদ শরীফ, এগুলো আমল করো। আরে ভাই, কোরআনের অনুবাদ পড়লে মানুষ ভালো হবে, নবীর জীবনী পড়লে মানুষ ভালো হবে। কোন মুসলমান ততক্ষণ নবীর ভালোবাসা তার অন্তরে তো সৃষ্টি হবে না, যতক্ষণ নবীর সেই কষ্টের কথাগুলো তার চোখের সামনে ফুটে না উঠবে। আপনারা কি বলছেন বলেন? শুধু 12ই রবিউল আউয়াল একদিনে নবী দিবসের নামে কিছুটা ঘটনা হবে, সারা জীবন নবীর কথা আলোচনা হবে না, তাহলে রসুলের প্রেম কি করে আমাদের ভিতরে আসবে? সেজন্য আমি আব্দুল্লাহ জুবায়ের বলছি, ভাই প্রত্যেকটা ব্যক্তির হাতে, প্রত্যেকটা ছেলের হাতে কোরআনের বাংলা অনুবাদ একটা করে পৌঁছে দাও, আর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী প্রত্যেক ছেলের শিক্ষিতর কাছে পৌঁছে দাও। 1 বছর 2 বছর পরে দেখবে জাতি কিভাবে সত্যটা ফিরে পায়। কথা মনে থাকবে ইনশাআল্লাহ। আমি বক্তব্য করে চলে গেলে আবার কেউ এলাকায় এসে বলবে, এ শালা আহলে হাদিস,
এ আমাদের দলের নয়, এ কোরআন পড়তে বলে গেছে। আচ্ছা, কোরআন পড়তে বললে সে কোনোদিন গোমরাহি হয়? হাদিস পড়তে বলে গেলে সে কোনোদিন গোমরাহি হয়? তবে মনে রাখবেন, কোরআন পড়বেন, হাদিস পড়বেন, নবীর জীবনী পড়বেন, আর এটা শিখবেন, ট্রেনিং নেবেন যোগ্য একজন হাক্কানি আলেমের কাছে। কথা মনে থাকবে ইনশাআল্লাহ? মনে থাকবে। বাজারে বিভিন্ন ওষুধ আছে, গ্যাস হয়েছে যদি পায়খানার ওষুধ খান 12টা বেজে যাবে। যাবে না? যাবে না। শরীরে চুলকানি হয়েছে যদি জ্বরের ওষুধ খান, ভালো হবে? তো কোরআন পড়তে হবে, নবীর জীবনী পড়তে হবে, আর যেখানে আটকে যাবে সেখানে আপনাকে ওলামাদের সাহায্য নিতে হবে। মনে থাকবে ইনশাআল্লাহ। কোনোদিন কোনো বক্তাকে স্টেজে, আবারও বলে যাচ্ছি, আপনি একাও যদি হন, যদি কোনো মঞ্চে দেখেন কোনো বক্তা কোনো বিশেষ ইসলামী দলকে, হোক ফুরফুরার বিরুদ্ধে, হোক তবলিগ জামাতের বিরুদ্ধে, হোক কোনো বেরেলিদের বিরুদ্ধে কাফের ফতোয়া দিচ্ছে, সঙ্গে সঙ্গে উঠে দাঁড়িয়ে প্রতিবাদ করবেন ইনশাআল্লাহ। বলেন দেখি কেন? ভাই, মুসলমানদের মধ্যে আর তুমি মারামারি করতে এসো না, অনেক হয়েছে, এবার বন্ধ করো, এবার ঐক্যের কথা বলো। যদি কোনো জলসায়, যদি কোনো মজলিসে দেখেন কোনো বক্তা কাউকে কাফের ফতোয়া দিচ্ছে, সেদিন একটা পীর সাহেব দেখলাম, নাম বলবো না, তিনি গালাগালিতে খুব পটু, তিনি একজন বিশেষ মুফতি সাহেবকে পরিষ্কার কাফের ফতোয়া দিচ্ছে। নাউজুবিল্লাহি মিন যালিক বলেন। যে মুফতি সাহেব মানুষকে হাদিস পড়ায়, বুখারী পড়ায়, মুসলিম শরীফ পড়ায়, তাফসিরে জালালাইন পড়ায়, সেই মুফতি সাহেব কাফের হয় কি করে আমার মাথায় ঢোকে না। এগুলো আমরা কেন বলতে দিই ভাই? আল্লাহ পাক বলছেন, কিয়ামতের ওই কঠিন মুসিবতের দিনে সমস্ত মানুষ যেদিন দিশেহারা হয়ে যাবে, সেদিন আল্লাহর কালাম বান্দার পক্ষে সুপারিশ করবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। কি অবস্থা হাসরের ময়দানে হবে জানেন? হবে জানেন? ওয়াত্তাকু ইয়াউমাল লা তাজজি নাফসুন আন নাফসিন শাইআ ওয়ালা ইকবালু মিনহা শাফাআতু ওয়ালা ইউখাযু মিনহা আদলু ওয়ালা হুম ইনসারুন। সূরা বাকারার 48 নম্বর আয়াতটা একবার খুলে দেখবেন। সেদিনকে ভয় করো যেদিন কেউ কারোর কোনো উপকার করতে পারবে না, কারোর সুপারিশ সেদিন আল্লাহ গ্রহণ করবে না, বিনিময় দিলে আযাব থেকে বাঁচিয়ে নেবে এমন কোনো চাঁদু খুঁজে পাবে না। আর নিজের দলের লোক, নিজের ভক্ত, এজন্য তাকে সাহায্য করবে এমন কাউকে খুঁজে পাওয়া যাবে না। মানদাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইদনিহি। একদম আয়াতুল কুরসির মধ্যে আয়াতটা, আল্লাহ পাক কিয়ামতের দিন বলবেন, কে আছো আমার সামনে সুপারিশ করবে, চলে এসো। আমি আল্লাহ যতক্ষণ অনুমতি দেব না, আমার সামনে কাউকে সেদিন মুখ খুলতে দেব না। সেদিন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাকামে মাহমুদের সিজদায় পড়ে যাবে, গিয়ে বলবে রব্বুল আলামিন। আল্লাহর নবী সেদিন কাঁদতে থাকবে। আদম নবী বলবে ইয়া নাফসি, মুসা নবী বলবে নাফসি নাফসি, ইদ্রিস নবী বলবে নাফসি নাফসি, ঈসা আলাইহিস সালাম বলবে নাফসি, আমার কি হবে, আমার কি হবে, আমার কি হবে। আর সেদিন বিশ্ব নবী বলবে আমার উম্মতের আজকের কি হবে। জোরে বলেন। নবীরা যখন বলবে নাফসি নাফসি, যারা বলছে ভাই তোর কোনো ভয় নাই, আমি ইনশাআল্লাহ তোকে পার করে দেব, বিশ্বাস করুন ওই হাসরের ময়দানে কারোর আপনি কোনো পরিচয় সেদিন পাবেন না। আপনি যতই ভক্ত দেখান না কেন, মরে যাওয়ার পরে সব সম্পর্ক কিন্তু কি হবে, শেষ হবে। বললে হুজুর না, আপনি ভুল বলছেন, আমাদের বক্তা তো বলে গেছে যে যার ভালোবাসবে তার সাথে হাসরে যাবে। বলে না? বলে না? এই জোরে বলেন। যে যার ভালোবাসবে তার সাথে হাসর হবে। হাসর হওয়া আলাদা আর জান্নাতে যাওয়া। জোরে বলো। আবু জাহেলের সঙ্গে যারা সম্পর্ক রেখেছিল তারা আবু জাহেলের সঙ্গে কিয়ামতে উঠবে। ফেরাউনের সঙ্গে যাদের ভালোবাসা ছিল তারা ফেরাউনের সাথে কিয়ামতে উঠবে। নরেন্দ্র মোদির সাথে যাদের ভালোবাসা আছে, মোদি চাচার সাথে তারা হাসরের ময়দানে উঠবে। মমতা ব্যানার্জিকে যারা ভালোবাসে তার সাথে হাসরের ময়দানে উঠবে। কিন্তু বিচারের মাঠে আর কোনো ভালোবাসা কাজ
বললে হুজুর তাহলে কি বলছেন, একসাথে সবাই জান্নাতে যাবে না? কোরআন শোনাচ্ছে ওয়া কুল্লুহুম আতিহি ইয়াউমাল কিয়ামাতি ফারদা। 16 পারা 10 পৃষ্ঠা 15 নম্বর লাইনের 95 নম্বর আয়াত, সূরার নাম মারিয়াম। কেন এই সত্য কথাটা জাতির কাছে আজকের বক্তারা বলল না? ওয়া কুল্লুহুম আতিহি ইয়াউমাল কিয়ামাতি ফারদা। তোমরা যখন আমি আল্লাহ আমার সামনে আসবে, প্রত্যেককে আলাদা আলাদা করে তুলবো, ইমামকে আলাদা ডেকে নেব, মুক্তাদিকে আলাদা আমার সামনে হাজির করাবো, পীর সাহেবকে সম্মানের সঙ্গে আমার কাছে আনবো, মুরিদকে আলাদা আলাদা আনবো, বাপ আসবে আলাদা, বেটা আসবে আলাদা, ছেলেগুলো বাপের সঙ্গে একসঙ্গে হুড়মুড় করে আল্লাহর সামনে দাঁড়ানোর ক্ষমতা সেদিন রাখবো না। সবাই আলাদা আল্লাহর সামনে সেদিন দাঁড়িয়ে যাবে, সব সম্পর্ক ছিন্ন হবে। বললে কোথায় লেখা আছে বলো? সব বক্তা বলে যাচ্ছে তো একসঙ্গে হাসরের ময়দানে হবে। আরে হাসর মানে জমা, জমা হবে একসাথে, বিচারও হবে কিন্তু সব আলাদা। মনে থাকবে ইনশাআল্লাহ, জমা হবে একসাথে, যে যাকে ভালোবেসেছেন তার সঙ্গে উঠবেন ঠিক, কিন্তু বিচার হবে কি আলাদা। বিচারের সময় কিন্তু সম্পর্কটা কেটে যাবে। কি হবে বলেন? সম্পর্কটা কেটে যাবে। এটা কোথায় লেখা আছে? আল্লাহ পাক শোনাচ্ছে ফালা আনসা ফাইদা নুফিকা ফিস-সূরি ফালা আনসা বাইনাহুম ইয়াউমা ইদি ওয়ালা ইয়াতাসাআলুন। এটা 18 পারা 7 পৃষ্ঠা 10 নম্বর লাইনের সূরা আল মুমিনুনের 100 নম্বর আয়াত খুঁজলে আপনি আয়াতটা পেয়ে যাবেন। কোরআন শোনাচ্ছে ফাইদা নুফিকা ফিস-সূরি ফালা আনসাবা বাইনাহুম। সেদিন সিংহায় যখন ফুঁক দেওয়া হবে, ইসরাফিল আলাইহিস সালাম বাঁশি নিয়ে রেডি হয়ে বসে আছে। কোথায় ফুঁক দেবে? জোরে বলেন। সিংহায় ফুঁক দিলে সঙ্গে সঙ্গে হাসরের ময়দান থেকে সবাই উঠে যাবে। সবাই যখন উঠবে, ফালা আনসাবা বাইনাহুম ইয়াউমা ইদি ওয়ালা ইয়াতাসাআলুন। আল্লাহ পাক বলছে সেদিন সব সম্পর্ক ছিন্ন হবে, কেউ কারোর খোঁজ নেবে না, জিজ্ঞাসা করবে না হুজুর কেমন আছো, জিজ্ঞাসা করবে না বাবা কেমন আছো। সবাই দেখে সেদিন মুখ ফিরিয়ে নেবে, কিন্তু আল্লাহর নবী তার উম্মতদেরকে নিয়ে জান্নাতে চলে যাবে। জোরে বলেন। নবীর সঙ্গে জান্নাতে যেতে চাই? এই যেতে চাই কি চাই না? চাই ইনশাআল্লাহ। সকলে মাদ্রাসার মহব্বতে এসছি তো? এই হ্যাঁ না বলেন না? মাদ্রাসার মহব্বত